মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হলো রবিবার 15ই ডিসেম্বর, সকাল এখন 8:40 মতো বাজে। দেরি করেই একটু ঘুম থেকে উঠেছি, প্রত্যেক দিন স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো থাকে। আজকে একটু ঢিমে তালে সকাল শুরু করেছি। এরা দুজন উঠে গেছে এখন। হ্যাঁ, ও দেরি করে উঠেছে। উঠে তো পড়েছি, এবার চাটা খাবো, ওর খাবার বানাবো। এটা কার জামা পরিয়েছো তোমার বেবিকে? আমি এটা বেবি জামা, এই জামাটা ছোট হয়ে গেছে, তাই আমি এই বেবিকে বয়ে জামা বানাই। তো তোমার বেবি কি রাত্রে ব্যয় ব্যয় করে কাঁদছিল? হ্যাঁ, ঠান্ডার মধ্যে ও কাঁদছিল। কিভাবে দুধু খাওয়াও তুমি তোমার বেবিকে, একটু দেখাও। ও এখন এই জন্য খাচ্ছে? হ্যাঁ। ও এটা কি তোমার মেয়ে? না, বেবি। বেবি পেপা? হ্যাঁ। ও এটা মেয়ে নয় কিন্তু বেবি? হ্যাঁ। আচ্ছা, এই যে আরেকজন বল খেলার জন্য দাঁড়িয়ে আছে। আমার মেয়েটা কাঁদছে। কাঁদছে? এই ও এখন দেখতে পারবে না, ওর মেয়ে কাঁদছে। মা, ও বাচ্চা, আমার পাপা কোথায়? মা, 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 আমার পেপা হাসছে আবার। হাসছে? হ্যাঁ। হয়ে গেছে চা করা, আমার চা তৈরি করেছি, ওইখানে আছে দেখাচ্ছি। অ্যালেক্সাকে একটু ট্রিট খাওয়াবো। আর এখানে বানাচ্ছি হচ্ছে একটু সুজিটাকে ড্রাই রোস্ট করে রাখছি। রবিবারটাই সময় পাই একটু এক্সট্রা কাজগুলো এগিয়ে রাখার। সারা সপ্তাহ তো স্কুলের সময় সকালে আর টাইম হয় না, তো এই সুজিটা ড্রাই রোস্ট করে রাখবো। এখানে আমার জন্য নিয়েছি একটু চা, আর এখানে অভিরার জন্য একটু গুড় আর তাল মিছরি দিয়ে সুজি করেছি। খাবে তো তুমি? তাল মিছরি তো খেলে দুটো, বেশি খেলে তো ক্রিমি হয় পেটে। এটার মধ্যে সুজির মধ্যে দিয়েছি, এই যে সুজিটা, সুজির মধ্যে দিয়েছি। সুজিটা খাও, গরম 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 মামা, সাবধান। এই তুই ট্রিট খাবি না? হ্যাঁ, দরজার সামনে গিয়ে বসে আছিস, চলে আয়। না, এখন বিকাল হয়নি, এখন সকাল। ঘুম থেকে উঠলি তো সবে, এখন বিকাল? দাঁড়া দাঁড়া, বিকাল বার করছি। এখন খাবার খাও, খালি পেটে পোটা খেও না। হ্যাঁ, রেখে দে, এখন পোটাটা রেখে দে। ওটা আস্তে আস্তে। বাজে এখন 9:45, চা খাওয়া হয়ে গেল। তারপরে মায়ের সাথে একটু ফোনে অনেকদিন পর সকালবেলা গল্প করলাম। অভিরা স্কুলে চলে গেলে আমিও সময় পাই না, বাড়ির কাজে ব্যস্ত থাকি, তো আজকে মায়ের সাথে একটু ফোনে গল্প করলাম। এখন এই জামা কাপড়গুলো কালকে রাতেই কেচে রেখেছি, এগুলো সব মেলবো, মেলে তারপরে কাজে নামবো। শীতকালে রবিবারের সকালগুলো যেন টের পাওয়ার আগেই কোথা দিয়ে বেরিয়ে যায় জানাই যায় না। আজকে এমনিতেও দেরিতে ঘুম থেকে উঠেছি, তারপরে এই ঘরের টুকটুক করে কাজ সারতে সারতে কত বেলা হয়ে গেল। তাও অভিরা কত হেল্প করছে আমাকে। অভিরা আমাকে প্রচণ্ড হেল্প করে সব কাজে, বাড়িতে থাকলে। জামা কাপড়গুলো আমাকে হেল্প করলো, এই যে সব মেলা হয়ে গেছে। খুব রোদ আসে এই দিকটায়, তাই এই দিকেই জামা কাপড়গুলো মেলি। আজকে রবিবার, তাই অভিরার স্কুল ইউনিফর্ম, বাকি জামা প্যান্ট গুলো এই জানলায় মেলে দিলাম, রোদ এসেছে। কি বলো? আমি ধরে আছি, বলো। তুমি আমাকে অনেক হেল্প করে দিয়েছো, তুমি বাড়িতে থাকলেই আমাকে হেল্প করো। মা বাড়িতে থাকে, পাপা মাকে অনেক যায় বকে। আমি মাকে অনেক ভালোবাসি। মানে বলতে চাইছিস যে তোর বাবা জ্বালায় আর তুই ভালোবাসিস আর হেল্প করিস? হ্যাঁ। এটা সত্যি কথা নয়, বাবাও অনেক হেল্প করে আমাকে।
নিজেকে ভালো করার জন্য। তুমি হেল্প করো বাবা। হ্যাঁ, তো বাবা ভালো তো? হ্যাঁ বাবা ভালো। হ্যাঁ, তাহলে বাবার নামে অপবাদ দিস না। না, বাবার নাম অভিষেক ঘোষ। হ্যাঁ, আমি প্রত্যেক দিন ঘর মোছার আগে এই টেবিলের ওপরে চেয়ারগুলোকে একটু তুলে দিই। তার কারণ হচ্ছে এই সময়টা অ্যালেক্সার লোম প্রচুর থাকে ঘরে, আর ঘর মোছার দিদি আসলে এগুলো তোলা থাকলে ওনার ঝাড়ু মোছা করতে একটু সুবিধা হয়। আপনাদের কখনো বলিনি আগে, আমার মধ্যে একটা টিপিক্যাল ওসিডি মাইন্ড আছে। আমি সব জিনিস প্রত্যেকটা নিজের জায়গায় যতক্ষণ না থাকে ততক্ষণ অবধি আমি শান্তি পাই না। সেম জিনিসটা হয়তো অভিরাও আমার থেকে একটু পেয়েছে। ও সব জিনিস নিজের জায়গা মতো গুছিয়ে রেখে দেয়। রেখে দাও, থাক। থ্যাংক ইউ মা। ওয়েলকাম। ও কি চাইছে? দাও দাও দাও, ছুঁড়ে দাও, ছুঁড়ে দাও, নিয়ে আসবে, ছুঁড়ে দাও। ভেঙে যাবে না, ভাঙবে না, ছোড়ো। তো বাজে এখন দুপুর 2টো। স্নান তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। রবিবারগুলো যে কিভাবে সময় কেটে যায় টের পাওয়া যায় না। অভিরা স্কুল থাকলে একরকম রুটিনে চলি। আজকে যেহেতু বাড়িতে ছিলাম, অভিরাকে একটু সকালবেলা লেখাতে বসালাম, ঘরের টুকটাক কাজ করলাম, এই করতে করতেই সকাল কোথা দিয়ে কেটে গেল। এখন আপাতত অভিরার জন্য একটু নাগেটস ভাজছি, ও ডাল দিয়ে খাবে। আর আলাককে তো খেতে দিয়ে দিয়েছি, কারণ ওর প্রচন্ড খিদে পেয়েছিল। এই যে আলু কাঁচালুর খাওয়া হয়েও গেল। জাস্ট 1 মিনিট আগে খেতে দিয়েছি, ম্যাক্সিমামটা খাওয়া হয়ে গেল। আর অভিরা এদিকে স্নান করে একটু মোবাইল করছে। হ্যালো বলে দাও। হ্যালো। অভিরা একটু মোবাইল করছে। আমি ওর খাবারটা বানাবো, বানিয়ে ওকে খাওয়াতে বসবো, তারপর নিজে খাবো। এই যে এখানে কড়াই বসিয়েছি, এবার তেল দিয়ে নাগেটসটা ভাজবো। পটেটো বাইটসগুলো ভাজার জন্য এবার কড়াইতে একটু তেল গরম হতে দিয়েছি। আলুর ভাত খাওয়া হয়ে গেছে, বাটি একদম সাফ করে মেজে খেয়েছে। এই দেখো কে খেয়েছে ভাতটা। ও আরেকটু বাকি। কি গো, কি তুমি পেট ভরে ভাত খেয়েছো? না, এখন ওই বল খেলবো না আমি বল এখন। না, খেলবো না আমি খেলবো না। না, আমি খেলবো না। না, আমি খেলি না। আলু বল খেলতে চাইছিল, আমি খেলিনি। আমি তোমার জন্য নাগেটস ভাজছি, তো তাই জন্য বল খেলতে পারবো না। নাগেটস বেশি বল খেলবে, ঠিক আছে? ঠিক আছে। যেহেতু আজ রবিবার, ভেবেছিলাম একটু চিকেন রান্না করব, কিন্তু অভিরার কি হলো কে জানে, ও বলল আজকে চিকেন খাবো না। তো যেহেতু ও চাইলো না, সেই জন্য আর চিকেন বানালাম না। এমনি ডাল, ভাজাভুজি এইসব দিয়েই আমরা লাঞ্চ করি। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এবার গনাই একটুখানি ভিডিও দেখবে, কার্টুন দেখবে, আর আমি একটু রেস্ট নেব। আর কিছু কাজ আছে ভিডিওর এডিটিং এর, সেগুলো করব, করে বিকালবেলা তোমাদের সাথে কথা বলছি। এই যে আরেকজন। তো বাজে এখন রাত্রি 8:30। অভিরার স্কুল থেকে কতগুলো কাট আউট করে পাঠাতে বলেছে সিস্টার মেসেজ করেছিল। আই থিঙ্ক ওদের ক্রিসমাসের কিছু একটা ক্রাফট করাবে, সেই জন্য এই কাটিং গুলো করে পাঠাতে বলেছে। বাকিটা হয়তো স্কুলে করাবে। তো এখন এই জন্য এই যে এই পেপারগুলো বার করেছি। হাত সরাও। মেজারমেন্টস গুলো সিস্টার বলে দিয়েছে, সেইগুলো অনুযায়ী কাট আউট গুলো করবো। ওদের এই উইকটাই স্কুল হবে, আর নেক্সট উইক থেকে হয়তো উইন্টার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে। তো যার জন্য মানডে কালকেই জমা দিতে বলেছে। তো এখন দেরি না করে আগের স্কুলের কাজগুলো করব, তারপরে কথা বলবো। এতক্ষণ তো রান্নাঘরেই টাইম কেটে গেল। এই কাট আউটগুলো দেখে আমি যতটা উদ্ধার করতে পারছি, আমার মনে হচ্ছে একটা স্যান্টা বানানো হবে ওদের স্কুল থেকে, যেটা চোখগুলো আমি এখন তৈরি করছি। এগুলো 5 টাকার কয়েন বসিয়ে
মাঝখানে ব্ল্যাক কালারের এই আইবলটা করে দিতে বলেছে। দেখো মা, হাত কেটে যাবে মা, কাঁচি রেখে দাও, হাত কেটে যাবে। এই হলো চোখ, এই হলো টুপি, এই হলো হলুদ মুখ, হয়ে গেছে। এবার এনভেলাপে ভরে ব্যাগে রেখে দিলেই ব্যাস কাজ শেষ। আসছে শুক্রবার স্কুল হয়ে তারপরে ওদের ক্রিসমাসের জন্য ছুটি পড়বে, কিন্তু এটা জমা করতে বলেছে আগামীকাল মানে সোমবারই। তাই আমার মনে হচ্ছে ওরা আগে থেকে এগুলো সব করিয়ে রাখছে যাতে শুক্রবার দিন সব বাচ্চাদের হাতেই একটা করে ক্রিসমাসের জন্য গিফট দিতে পারে। আমি স্কুলের কাজ সেরে অনেকক্ষণ আগে উঠে গেছি, আমি অন্যান্য ঘরের কাজ করতে শুরু করেছি, কিন্তু অন্যদিকে আরেকজনের কাজ কন্টিনিউড হলো। দেখুন অবস্থা। কি করছো তুমি এটা? আমি নিয়ে নিতে চাইলাম কাঁচিটা, হাত কেটে যাবে বলে, কান্না কাটি জুড়ে দিল। শেষে একটা কম ধারওয়ালা কাঁচি দিয়েছি। হাত যদি তোর কাটে, কি করছিস তুই? কেন, কি দরকার, কি দরকার এইসব আকাজ করার? কি করেছিস এগুলো? এ বাবা, কুচি কুচি করে কেটেছে। ছোটবেলায় আমিও করেছি এইসব, বেকার দোষ দিয়ে তো লাভ নেই। কি এখন কি সারা সন্ধ্যা তাহলে এই হবে? আর তুমি, তোমার কি খিদে পেয়েছে? ভাত হয়নি তোমার এখনো? ভাত হচ্ছে, একটু পরে দিচ্ছি। বাজে এখন রাত 11টা। অভিষেকের সাথে অনেকক্ষণ গল্প করছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি। আর বকবক করতে ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে। সবাই খুব ভালো থাকবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার কালকে, ততক্ষণ পর্যন্ত টাটা।